हे गाइस वेलकम बैक टू आवर चैनल एमसीबी स्पोर्ट्स। तो आज के ভিডিওটা বানাবো মূলত মোহনবাগানে যে হার হয়েছে ডুরান্ড কাপ ফাইনালে, সেটা যে একবারে সঠিক হয়েছে সেটা বিষয়ে কিছু কথা বলবো। তো ভিডিওর শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডকে কংগ্রাচুলেশন জানাবো, কারণ তারা যোগ্য দল হিসাবে ডুরান্ড ফাইনালে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো নর্থ ইস্টকে এই জন্যে অভিনন্দন রইল। সেকেন্ড বিষয়ে আসছি যে মোহনবাগানের হারটা দরকার ছিল কেন। কারণ হচ্ছে দেখুন, হোসেন মলিনা আর যে স্ট্র্যাটেজি সেগুলো আমার মাথাতে কোনোভাবেই কোনো দিক থেকে কোনো কিছু ঢোকে না। কারণ ফার্স্ট হাফে আমরা যখন খেলা দেখছিলাম, তো মনবীর সিংকে আজকে পুরো 30 মিনিটের আগে আমার তো মনবীর সিং যে মাঠে আছে এটা মনেই হয়নি। একটা টাইম তো সাহাল পাস বাড়াচ্ছিল মনবীর, তো সাহালও নিজে খুঁজে বেড়াচ্ছিল যে মনবীর কোথায় আছে। তো আর কিছুক্ষণ পরই আমাদের যে সিবি খেলছিল ফরেনার, সেই রড্রিগেজ উঠে যায়, সেই জায়গায় আশিস রায়কে নামানো হয় এবং তারপর যা হলো দুটো গোল আমরা ফার্স্ট হাফ থেকে তুলে নিলাম। সেকেন্ড হাফের শুরুতেই দেখা গেল যে সাহালকে তুলে নিয়ে সেখানে দিমিত্রিয়ান পেট্রাটসকে নামানো হলো। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমি মেনেছিলাম যে সাহাল খুব প্রেস করে খেলছিল, ঠিক আছে, তাকে তুলে দিমিত্রি পেট্রাটসকে নামিয়েছ, তোমার হাতে দুটো গোল আছে, তোমাকে এবার ওই গোলটা ডিফেন্ড করে যেতে পারলে তুমি মোটামুটি ডুরান্ড চ্যাম্পিয়ন। তো সেই জায়গায় কি দেখা গেল যে গ্রেগ স্টুয়ার্টকে তুলে নেওয়া হলো, গ্রেগ স্টুয়ার্টকে তুলে নিয়ে সেখানে অভিষেক সূর্যবংশীকে নামানো হলো। এখন আমি একটা বিষয় মোহনবাগান ম্যানেজমেন্টকে বলতে চাই যে হেক্টর ইউজকে তো ছেড়ে দেওয়া হয়েছিল, তার জায়গায় টম অ্যালড্রেডকে নিয়ে আসা হয়েছিল। টম অ্যালড্রেড যথেষ্ট, তার থেকে 3 বছর কম বয়স, কিন্তু এখন যা দেখে মনে হচ্ছে, তো সেখানে মনে হচ্ছে হেক্টর ইউজকে ওই বয়সে যতটা না স্লো হয়েছিল তার থেকেও বেশি স্লো মনে হচ্ছে আমাদের এই টম অ্যালড্রেডকে দেখে। তাকে দেখে মনেই হচ্ছে না মাঠে তিনি 90 মিনিট খেলবার মতো, কারণ তার ফিটনেস লেভেল নিয়ে সত্যি খুব প্রশ্ন ওঠার মতো জায়গায় আছে। আমি জানি না আমার সঙ্গে কতজন সহমত হবেন। দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে জনি কাউকেও ছেড়ে দেওয়া হয়েছিল মোহনবাগান তরফ থেকে, সেখানে নিয়ে আসা হয়েছে আপুইয়াকে এবং আরেকজন যে প্লেয়ার সই করানো হয়েছে তিনি হচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট। এবার গ্রেগ স্টুয়ার্টকে কী হিসাবে সই করানো হয়েছে আমি ঠিক জানি না। পুরো যে মিডল মাঠ সেটা কিন্তু ইন্ডিয়ান নিয়ে তৈরি করা হয়েছে। গ্রেগ স্টুয়ার্টকে যে পজিশনের জন্য সই করানো হয়েছে সেই পজিশনে দিমিত্রি পেট্রাটস আছে, তাহলে পুরো মাঝ মাঠটা ইন্ডিয়ান। আমরা যখন 2 গোলে লিড করছি তখন হোসেন মলিনা অভিষেক সূর্যবংশীকে নামাচ্ছেন 1 গোল খেয়ে যাওয়ার পর, 2 গোল খেয়ে যাওয়ার পর। আমি একটা জিনিস জানতে চাইছি যে এই জায়গায় যদি হাবাস থাকতেন, অ্যান্টোনিও লোপেজ হাবাস থাকতেন, তিনি কী করতেন? যখন আমার ফার্স্ট হাফে মেন সিবি আমার মাঠ থেকে উঠে গিয়েছে, তখন অলরেডি সেখানে আমি আশিস রায়কে যখন ইউজ করছি, সেখানে আশিস রায়কে তো এর আগের ম্যাচগুলোতেও দেখা গিয়েছিলো যে মানবীরের জায়গায় তুলে দিয়ে পরবর্তী ক্ষেত্রে মানবীরকে নামানো হয়েছিল। তো সেই জায়গায় আমি দীপেন্দু বিশ্বাসকে নামাতাম, দীপেন্দু বিশ্বাস একটা প্রপার সিবি পেয়ে যেতাম সেকেন্ড হাফে, প্লাস আশিস রায় থেকে যেত, আমার পুরো টিমটা চলে যেত 4 ব্যাকে। ঠিক আছে, সেই জায়গায় আমি ইউজ করতাম মাঝ মাঠে অভিষেক সূর্যবংশীর জায়গায় দীপক টাংরিকে, এবং দীপক টাংরিকে দিয়ে নো ননসেন্স ক্লিয়ারেন্স করাতাম, যেটা তার ন্যাচারাল খেলা। এটাই থাকতো কিন্তু হাবাসের প্ল্যান, এবং হাবাসের প্ল্যান এবং মলিনার প্ল্যানের মধ্যে বিস্তর তফাৎ আমি আজকে কিন্তু লক্ষ্য করছি। মলিনার কোনো গেম প্ল্যানিংই নেই। টিম ফার্স্ট হাফে 2 গোলে লিড পেয়ে গিয়েছে, মেন আমাদের যে সিবি খেলছিল সেখান থেকে একজন ফরেনার সিবি উঠে গিয়েছে। এরপরও কেন মলিনা 3 ব্যাকে খেলছে আমি তো বিস্তরভাবে খুঁজে পেয়েছিলাম না। মাঝ মাঠে তখনও কেন দীপক টাংরিকে নামানো হলো না, কেন মলিনা 4-3-3 ফরমেশনে গেল না, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কারণ যেখানে 5-3-5-2-তে আরও মাঝ মাঠ থেকে প্লেয়ার নামতে সময় লাগে, ডিফেন্সের লোক বাড়ানো দরকার, সেই জায়গাতে কেন মলিনা তখনও 3 ব্যাকে খেলে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না। বিশ্বাস করুন, ফার্স্ট হাফে যখন ওইভাবে শেষ হলো, সেকেন্ড হাফে আমাদের একটাই জিনিস করা উচিত ছিল, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল, যে এটাই হচ্ছে মলিনা এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস, এই দুজনের মধ্যে পার্থক্য। আজকে মানবীরকে গোটাটাই খেলিয়ে গেল, মানবীরের জায়গায় আশিস রায়কে তুলে দিয়ে সেই জায়গা এবং সিবিতে অবশ্যই দীপেন্দু বিশ্বাসকে আনা দরকার ছিল। আমি সিরিয়াসলি বলছি, এই দল নিয়ে মলিনা না আইএসএল না ACL2 বেশি দূর কিন্তু এগোতে পারবে না মোহনবাগান, কারণ কোচের প্ল্যানিংয়ে অনেক ভুল আছে। এবং আমরা আগের সিজনেও দেখেছিলাম ওয়ান ফার্নান্ডেজ যে টিম পেয়েছিল সেই টিমই কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসকে দেওয়া হয়েছিল। অ্যান্টোনিও লোপেজ হাবাস সেই টিমে অর্ধেক মরশুমে দায়িত্ব নিয়ে যতটা সাকসেস এনে দিয়েছিল,
হুয়ান ফার্নান্ডেজ সেটা পারছিল না, বাট কিছু করার নেই, ম্যানেজমেন্ট যেটা ভালো বুঝে সেটাই তো করে। তো এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর মোহনবাগানের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই খুব চিন্তায় আছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।